কুচবিহার থেকে কাকদ্বীপ, বহরমপুর থেকে বাঁকুড়া আমরা এই আওয়াজ তুলেছি। গতকালকেও আমরা আমাদের হাজরার কাছে একেবারে কালীঘাট থেকে কাছাকাছি সুজাতা সদনে 5 শতাধিক প্রধান শিক্ষক শিক্ষিকা সম্মিলিতভাবে ডিসিশন নিয়েছি যে এদেরকে বাদ দিয়ে আমরা মাইনে করতে পারি না। আমাদেরকে যা আসে আসুক, আর যাদের এতদিন একসঙ্গে বেতন ভাগ করে নিতাম, সুপ্রিম কোর্টের অর্ডার আছে, কন্টেম্পটের চোখ রাগানি আছে। আমরা জানি তাদের দিকে তাকিয়ে এই নববর্ষে যখন বাচ্চাদের যে রাস্তায় কেউ বেরোবে নববর্ষকে বরণ করতে, বাঙালিদের যে আবেগ, সেই আবেগের সময় তারা বেতন পাবে না, রাস্তায় বসে থাকবে, এই আমরা মেনে নিতে পারছি না। আমরা তাই জেলা বিদ্যালয় পরিদর্শকদের জানিয়েছি যে টাইম দিন, সময় দিন, বেতন যখন আমারও যাবে ওদেরও যাওয়া উচিত। আমরা তাদের পড়ানো দেখেছি, কাছে থেকে দেখেছি, এরা আমাদের চেয়ে কম যোগ্যতা সম্পন্ন ছিল না, এখনো আছে। এই লড়াই আন্দোলনকে চালিয়ে যেতে হবে। আমরা তাদের অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে বলে দিয়েছি পরিষ্কার, আমাদের প্রধান শিক্ষক শিক্ষিকা যারা আমাদের সদস্য প্রায় 5000-এর মতো, তাদের প্রত্যেকের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিয়েছি লিখিতভাবে বিজ্ঞপ্তি জারি করে, যে কারোরই অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে আমরা কখনো বাধা দেব না, এটা তাদের উপর ছেড়ে দিলাম। কারণ তাদের সার্ভিস এখনো আছে, যেহেতু রাজ্য সরকার আলাদা করে শিক্ষা দপ্তর টার্মিনেট করেনি, যেটা চিফ সেক্রেটারি নবান্ন থেকে ঘোষণা করেছেন যে ওরা স্কুলে যাক, ওরা পড়াক। এই মুহূর্তে আমরা কোথাও কোথাও 4-5 হায়ার সেকেন্ডারি স্কুল সামলাচ্ছি, সামলাবো, এবং 1500-2000 ছাত্রছাত্রী। এরা যেভাবে চলে এলেন, এক একটা স্কুলে 8 জন থেকে 35 জন পর্যন্ত, 7 জন, 5 জন, 15 জন, 20 জন, 25 জন করে চলে যাচ্ছে। এই শিক্ষাকর্মী এবং শিক্ষক শিক্ষিকা ছাড়া স্কুল চলবে কি করে? প্রধান শিক্ষক বেলের ঘন্টা দিচ্ছে, এটা মানা যায়? আমরা এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের কমিশনার অফ স্কুল এডুকেশনকে জানিয়েছিলাম যে সিদ্ধান্ত নিন, দ্রুত ব্যবস্থা নিন, যাতে যোগ্যরা ফিরে আসতে পারেন। সুপ্রিম কোর্টের ওই আইনেই বলা আছে যোগ্যদের ফিরিয়ে আনার কথা। আপনারা বিভাজনটা করলেন না, এখন করছেন। এখন শ্মশানের নীরবতার মতো জায়গা থেকে আপনারা সব ছেদে লেগেছেন। কি হবে তাতে? যখন করার দরকার ছিল তারা তা করেনি। আমরা স্তম্ভিত, আমরা অবাক যে সবাই তো ওইভাবে করাপশনের মধ্য দিয়ে আসেনি। যে অংশটা এসেছিল সে অংশটা কি করা যাচ্ছে আমরা দেখেছি। জরুরি অবস্থার সময় আমাদের রাজ্যে 26,000 চাকরি নিয়ে 24,000 নিয়ে গন্ডগোল হয়েছিল, তখন 17,000 নিয়ে গন্ডগোল হয়েছে। বিভিন্ন সময় নানান ভাবে বিভিন্ন রাজ্যে সমস্যা ঘটেছে, কিন্তু সমাধানের পথ তারা খুঁজেছে। আমাদের রাজ্য সরকারকে সেইভাবে খুঁজতে হবে যাতে যোগ্যরা আবার স্কুলে ফিরে যেতে পারে। এবং কে যোগ্য কে অযোগ্য, যারা মধ্যশিক্ষা পর্ষদ যে 1700 অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, যাদের এসএসসি রেকমেন্ডেশন লেটার নেই, এখনটাকে তো আলাদা করা যেতে পারে, তাও তো করেনি। ফলে তো যোগ্যদের একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এবং সামাজিক অবস্থান তাদের কি হবে? গায়ে কাটা দেয় ভাবলে যে একটা চাকরি 5-6 বছর ধরে পার্মানেন্ট সার্ভিসে যুক্ত হয়েছেন, সংসার করেছেন, কেউ কেউ বাড়ি বানিয়েছেন, বাবা মা অসুস্থ, বাড়িতে এই অবস্থায় টাকা পেতাম না, বেকারত্বের জ্বালা আমরা বুঝি। যারা ওই শহীদ মিনারে বসে আছে তাদের জ্বালাটাও বুঝি। তারা তো ওই 8,000-6,000-এর জায়গায় আসার জায়গা ছিল, তাদেরকে জায়গা দিলে তো সেই জায়গাটা হয়েই যেত, তাহলে তাদেরও সমস্যাটা সমাধান করতো। সদিচ্ছার অভাব আমরা লক্ষ্য করেছি। অবিলম্বে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের সংগঠন, প্রধান শিক্ষক সংগঠন SFHM এর পক্ষ থেকে আবেদন, এই সমাধান আপনাকে দ্রুত করতে হবে। এই তাদের রাস্তায় না রেখে স্কুলে পাঠাতে হবে। দীর্ঘদিন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়োগ নেই, ট্রান্সপারেন্টলি এন্ড ইমিডিয়েটলি তারা যাতে অ্যাপয়েন্টেড হতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। যেহেতু রিভিউ পিটিশনের সুযোগ আছে, আরো কত কিছু সুযোগ আছে, আইনজ্ঞদের পরামর্শ নিয়ে দ্রুত ব্যবস্থা নিন। শুধু স্কুলকে গরমের ছুটির নামে অনির্দিষ্টকাল ছুটি রেখে এই সমস্যার সমাধান করা যাবে না। আমরা ডিএ পাইনি, অনেক বঞ্চনা আছে, কিন্তু টিচার দিন যোগ্যদের আবার রাস্তায় না থেকে তাদেরকে স্কুলে ফেরান, এই দাবিতে আমাদের আন্দোলন কিন্তু চলবে। আমরা প্রধান শিক্ষক শিক্ষিকা মনে করি আমাদের ভাই বোনরা তারা এই রাস্তায় বসে থাকবে না, তারা যেন স্কুলে যেতে পারে যোগ্য মর্যাদার সঙ্গে। সেই ব্যবস্থা এই রাজ্য সরকারকে, এই শিক্ষা দপ্তরকে
এই স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদকে সেটা নিশ্চিত করতে হবে।